হাউ এভরিওয়ান, সো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে। প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে। ইফ কথাটি মানে হচ্ছে যদি যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু কোড আছে সবটুকু এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। ইফ এলসিফটি হচ্ছে ইফ এর লেজুরি। ইফ আর এলসিফ এই দুটি কন্ডিশনের মধ্যে চলবে, এলস কিন্তু কখনো কন্ডিশনের মধ্যে চলবে না। ফর এক্সাম্পল, ইফ কথাটি মানে যদি যদি তুমি স্কুলে যাও তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু কোড আছে সবটুকু হবে। যেমন ধরো, যদি আমি স্কুলে যাই তাহলে বন্ধু বান্ধবের সাথে খেলবো, আড্ডা দিব, পার্টি হবে। আদারওয়াইজ সবটুকু এই ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামগুলো আউটপুট রান করবে। আর যদি এটা ফলস হয় তাহলে এই ব্র্যাকেট থেকে বেরিয়ে গিয়ে এলসিফ এর আন্ডারে চলে যাবে। যদি এলসিফটা ট্রু হয় তাহলে এলস ইগনোর করবে, এই এলসিফ এর ভিতরে যতটুকু কোড আছে সবটুকু শো হবে। এটা যদি ট্রু হয়, আর ফলস হয়তো এলস এর আন্ডারে চলে যাবে। সো এবার আমরা বিএস কোডে চলে যাই। এখানে কি লাইভ একটা প্রজেক্ট প্র্যাকটিস করি। সিম্পল একটা এইচটিএমএল কোড আমি এখানে লিখে রাখছি যাতে পরবর্তীতে আর কি কাজ করতে আপনাদের শেখাতে একটু সহজ হবে। সো এখানে স্ক্রিপ্ট এসআরসি script.js নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। সো এখানে আমরা যদি ইফ কথাটি লিখি, ইফ তারপর এখানে আমরা ট্রু দেই, তারপর আমরা আউটপুট দিলাম console log console dot if statement if statement executed is statement executed সো এখানে আউটপুট আমরা আরেকটা দিই console log console.log and end statement। সো এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। সো এখান থেকে আমরা ইন্সপেক্টে চলে যাব, কনসোল লগে চলে যাব, ইফ স্টেটমেন্ট এক্সিকিউটেড এন্ড স্টেটমেন্ট। সো আমার এই প্রোগ্রামটা তার মানে কাজ করছে, মানে ইফটা ট্রু হয়েছে বিদায় ইফ স্টেটমেন্ট এক্সিকিউটেড লেখাতে দেখাইছে। সো আমরা যদি এটা একটু মার্জিন করি, সো এটা যদি এখন ফলস দেই, ইফটা ফলস দেই, ফলস। এবার যদি প্রোগ্রাম রান করি তাহলে এন্ড স্টেটমেন্ট এটা আসার কথা। এন্ড স্টেটমেন্ট তার মানে এখন এতটুকু ক্লিয়ার হলো যে ইফ ট্রু অর ফলস রিটার্ন করে। ট্রু হলে প্রোগ্রামটা চলবে, ফলস হলে প্রোগ্রামটা চলবে না। সো আমরা প্রোগ্রামেটিক্যালি অনেক সময় ভেরিয়েবল ধরে কাজ করতে হয়। সো আমরা ভেরিয়েবল ধরে একটা কাজ করি, var age নামে একটা ভেরিয়েবল দিলাম, ভ্যালুয়েশন করলাম 17। ইফ তারপর একটা কন্ডিশন দেব, age গ্রেটার দেন মানে হচ্ছে যদি ইফটা 50 এর চাইতে 50 এর চাইতে বড় হয় তাহলে তুমি আমার আউটপুটে দেখাবা old console log console.log olid out। যদি প্রোগ্রামটা ট্রু হয় তাহলে তুমি আমার আউটপুটে ওল্ড লেখাটা দেখাও। তারপর এখানে এলস স্টেটমেন্টটা একটু কল করি, যে কোনো একটা দিয়ে console log
console log invalid number। যদি প্রোগ্রামটা 50 এর চেয়ে বড় হয় তাহলে আমার কনসোল লগে ওল্ড লেখাটা দেখাও। সো আমরা এটা যখন রান করি তাহলে ওল্ড লেখাটা দেখতে পারবো। ওল্ড। সো আমার প্রোগ্রামটা ট্রু হয়েছে, বিদায় 50 এর চেয়ে বড় আছে, এই জন্য আমরা ওল্ড লেখাটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা প্রম্পট ইউজ করতে পারি। প্রম্পট এবার যখন প্রোগ্রামটা এখানে রান করি তাহলে এখানে একটা নাম্বার দেবো। এটা দিয়ে যদি আমরা 30 দিই তাহলে দেখাবে ইনভ্যালিড নাম্বার, কারণ এটা 50 এর চাইতে বড় হলে আমার এটা ট্রু হবে, আদারওয়াইজ হবে না। তো আমি 50 চাইতে ছোট দিয়ে একটু ট্রাই করি। সো এখানে একটা কমান্ড উঠে গেছে, বিধায় এটা প্রবলেম করছে। সো এবার সো এখানে আমরা 30 যদি দেই তাহলে দেখতে পারবো ইনভ্যালিড নাম্বার। ইনভ্যালিড নাম্বার যেহেতু প্রোগ্রামটা 50 এর চাইতে বড় হলে আমার এখানে দেখানোর কথা ওল্ড, আর আমরা 50 চাইতে ছোট দিছি, এই জন্য আমাদের ইনভ্যালিড নাম্বারটা শো করছে। সো এখানে এলস ইফ দিয়ে আমরা কন্ডিশনটা যদি ট্রাই করি তাহলে এলস ইফ, তারপর এখানে কন্ডিশন দিই এই যদি 50 এর চাইতে ছোট এবং 30 চাইতে বড় হয় আমরা লজিক্যাল অর ইউজ করব। যেহেতু লজিক্যাল অর মানে হচ্ছে দুপাশই ট্রু হবে, মানে দুই পাশ ট্রু হতে হবে। সো আমরা যদি 30 এর চাইতে বড় দেই, ওখানে তার জন্য ইউজ করতে হবে 30 এর চাইতে বড় হয় তাহলে তুমি আমার আউটপুটে দেখাবা under 50 but above above or equal 30। আমরা কন্ডিশন দিছি যদি 50 এর চাইতে ছোট এবং 30 এর চাইতে বড় হয় তাহলে তুমি আমার প্রোগ্রামে দেখাবা console.log under 50 under 50 but above or equal 30। যদি 50 এর চাইতে ছোট নাম্বার হয় সো আমরা গো লাইভে ক্লিক করি। এখানে যদি আমরা 30 দিই, 30 এর সমান বা তার চেয়ে বড়, আমরা কনসোল লগে যাই under 50 but above or equal 30, কারণ আমার else if স্টেটমেন্টটা কাজ করছে। সো এবার আমরা এখানে আরো কয়েকটা লজিক ইউজ করতে পারি, লজিক না সরি else if ইউজ করতে পারি। যদি প্রোগ্রামটা 30 এর চাইতে বড় ছোট হয় মানে ভেরিয়েবল নাম দিতে হবে age 30, চাইতে বড় হয় তাহলে 30 থেকে ছোট এবং 18 চাইতে বড় হয় লজিক্যাল অর
greater than 110 দিই। যদি 30 চাইতে ছোট এবং লজিক্যাল অর আবার না 10 এর চাইতে বড় হয় তাহলে তুমি প্রোগ্রামে শো করো console log under 30 UNDER above or equal or equal 10 যদি 30 এর চাইতে বড় হয় 30 চাইতে ছোট এবং 10 এর চাইতে বড় হয় তাহলে আমার এখানে under 30 but above or equal 30 10 এর লেখাটা দেখানোর কথা। সো আমরা প্রোগ্রামটা রান করি, গো লাইভে ক্লিক করলাম, ইন্সপেক্ট এখানে একটা প্রম্পট নাম্বার দিতে হবে, যেমন আমরা 50 দিলাম। কনসোল লগে চলে যায়, এখানে আন্ডার 30 বাট অ্যাবভ অর ইকুয়াল 10 এই লেখাটা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা এলস ইউজ করি। সো আরেকটা কন্ডিশন দেই, else if age 10 এর চাইতে বড় যদি হয় আর 0 চাইতে ছোট হয় তাহলে আমাদের এখানে শো করাও 0 লজিক্যাল গ্রেটার দেন 0। যদি প্রোগ্রামটা 10 এর চাইতে বড় এবং 0 চাইতে 10 এর থেকে ছোট 0 চাইতে বড় হয় তাহলে আমাদের এখানে আউটপুট দেখাও under 50 sorry console log console.log log UNDER under DER under under 10 but above or equal 0। সো এখানে আমরা else if ইউজ করি, else কিন্তু কন্ডিশনের বাইরে, else if কন্ডিশনের মধ্যে আছে, if কন্ডিশনের মধ্যে আছে, else if কোনো কন্ডিশন নাই। সো এখানে আমরা console log যেমন ইউজার -10 বা +10 এসব কোনো একটা নাম্বার দিল, এই জন্য আমরা দেখাবো ইনভ্যালিড নাম্বার। console log তারপর এখানে দেই ইনভ্যালিড নাম্বার। invalid আমরা UNDER invalid number। সো এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি,
আর যদি আমরা এখানে -10 দিই, ফর এক্সাম্পল -10, সো আমাদের এখানে কোনো কন্ডিশন ট্রু হবে না, দেখাবে ইনভ্যালিড নাম্বার। আদার্স এগেইন যদি রান করি, সো এখানে আমরা নাম্বার দিলাম কোনটা 10-এর চাইতে ছোট এবং 0 চাইতে বড় কোন একটা নাম্বার দেই, 6 দিলাম। এবার দেখো আন্ডার 10 বাট অ্যাবভ অর ইকুয়াল 0, আন্ডার 10 বাট অ্যাবভ অর ইকুয়াল 0। এই কন্ডিশনগুলা মানে ফলস হয়েছে, এটা ট্রু পেয়েছে, এই জন্য এই প্রোগ্রামটা শো হয়েছে, এলস ইফটা ইগনোর করছে। সো এবার আমরা আবার এখানে রান করি, আবার এখানে প্রম্পটে একটা নাম্বার দিলাম, যেমন ধরো এই 30-এর ভিতরে 30-এর চাইতে ছোট আবার 10-এর চাইতে বড় কোনো একটা নাম্বার দিই, 150। সো এবার দেখাবে আন্ডার 30 বাট অ্যাবভ অর ইকুয়াল 10। ইন্সপেক্টে চলে গেলাম, আন্ডার 30 বাট অ্যাবভ অর ইকুয়াল 10। আই থিঙ্ক আপনারা এই কন্ডিশনগুলো বুঝতে পারছেন। Thank you so much. See you again next time video. Goodbye.